ধান, মাছ এবং বালি পাথর। 5ই আগস্টের পরে এই মাছের যে হাওর গুলা আছে, বিল গুলা আছে, আগে ছিল অন্য এক লুটেরার। পরের দিন থেকেই এই হাওর গুলো, বিল গুলো দখল করে নিয়েছে আরেকটি দল। সম্মানিত এলাকাবাসী, জলমহলের একটি নির্ধারিত আইন আছে। যে জলমহল ইজারা দেওয়া হয়, যে দাগটি ইজারা দেওয়া হয়, এই দাগটি ফিশিং করবে ইজারাদার। কিন্তু দেখা যায় কি এই এলাকার কৃষকের জমি সহ তারা ফিশিং করে। আপনারা কি আপনারা জমিনের মধ্যে মাছ ধরতে পারেন? এই এলাকার মানুষ, আমি বলতে চাই, আমার এই বাংলাদেশ জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, এই তুফাইল আহমদ খানকে যদি আপনারা সংসদে পাঠাইতে পারেন এবং আমাদের এই সিলেট বিভাগের নেতা জনাব ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান কে যদি এই দেশের প্রধানমন্ত্রী বানাইতে পারেন, প্রত্যেকে আপনাদের জমিনে আপনারা মাছ ধরতে পারেন, এতে কোনো বিকল্প নেই। ইজারাদাররা মাছ ধরবে, তাদের যে খাজনা দেওয়া জায়গাটি, সেই জায়গাটির মধ্যে মাছ ধরবে। আমি আমার বক্তব্য লম্বা করব না, আমি আপনাদের কাছে বিদায় নেব। আপনারা প্রত্যেকে ডক্টর শফিকুর রহমান সেজে এবং তুফাইল আহমদ সেজে ঘরে ঘরে ভোট চাইবেন এবং মা বোনদের কাছে বিনয়ীভাবে ভোট চাইবেন এবং বলবেন এই সিলেট বিভাগের ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের প্রয়োজন। আপনারা দেখেন গোপালগঞ্জে কি উন্নয়ন করেছে শেখ হাসিনা। রংপুরের মানুষ এরশাদকে ভোট দিয়েছে জীবনভর। বগুড়ার মানুষ ভোট দিয়েছে জিয়াউর রহমানের দলকে। আমরা কেন আমার বিভাগের নেতার প্রতীকে ভোট দেব না? আজকে আমরা এইখানে অঙ্গীকার করতে চাই, সিলেট বিভাগের প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই না। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।